এর মধ্যে কি আছে? একটা কম্বল, আর 2 কেজি খেজুর আর 2টা ডাব সাবান। আর কিলো কাঁদতেছি কি সাথে? কত বড় মুখ করে আমি কইছি আমার জামাই বুর্জ খলিফাতে তিনটা দোকান আছে, তিনটা দোকানের মালিক সে। এই জামাই শ্বশুর বাড়ি যাইতাছে এত বছর পরে 1 কেজি মিষ্টি লইয়া। আমার বিয়া 3 বছরের ক্যারিয়ারে তোমার বাপে তো ফুটা পয়সা আমার কুরিয়ার করে পাঠায় নাই। এক কেজি মিষ্টি যে লইছি এটাই তো বেশি। আর ফুটানি করতে গেছ তুই? হ্যাঁ, কি লিগা ফুটানি করছো? আমি দুবাইতে উঠছো না তেমন উঠে লাত্তি মেরে আমার রুমের মধ্যে ফালাই দিতে। আমি বেউসে আছিলাম, একটা মানুষ পাই নাই যে পানি ছিঁড়ে আমার মুশকিল হবে, উঠে পেশাব করে দিচ্ছে চেয়ার উঠে, তখন ফালদা উঠছি। হ্যাঁ, আমার বুরুজ খুলি ব্যবহার। আমার ভাইটার কত শখ আছিল, দুলাভাই জন আইবো, তোর আইফোন লইবো, সইতো পুরো ব্যাগস। আমি মোবাইল দিয়ে কি করবো? তোমার ভাই সালা দিয়া ভাতের হোটেল চালায়, ব্যাগের ভিতরে চাল ফুটছে কি ফুটে নাই, ওইটা টিপতে টিপতে তোর সময় শেষ। মোবাইল টিপবো কোন সময়? অন্তনি কইবেন না ওর। আমার বোনটা শখ করে আইছিল 22 ক্যারেটের সোনার চেইন পাইবে একটা, দুলাভাই আইলি এটাও নাইকা। বয়স হয়ে গেছে 40, জন্য বিয়ে হয় না। 22 ক্যারেটের সোনার চেন দিয়ে কি করবো? লোয়ার চেন দিয়ে ওরে ঘরে বাইন্ধা রাখো। আপনি আমার বাপে মসজিদ দিতে এলাকায় যখন দিতে তখনই কইছে আমার জামাই জন আইবো, আমি 1 লাখ টাকা দিব মসজিদের লেগে, জামাই তো লইয়া এটা আনলেন না আপনি। আমার শরম নাই, বুঝছো? আমার শরম না, আমার শরম থাকতো তাহলে সুদ করে বাড়িতে আমি যাই। হ্যাঁ, তোমার বাপে খায় সুদ। আরে সারাসারি করাইবো না, এই পাগলের লাগে সংসার করবি তুই? সে তো ফুল পাগল এখনো হয় নাই, চিকিৎসা করলে ঠিক হতে হইতে পারে। সর্বনাশ, আমি তো কেরা কলে পেরে গেছি। আমার লাগে না হারে সারাসারি চক্রান্ত চলতেছে। মার তো চুপ করে থাম না। চুপ চুপ, কোনো কথা কবি না, কোনো কথা কবি না। আমার কিচ্ছু হয় না, আমি পাগল। আমি কোনো তো শুনবি, দুবাই থেকে নিশ্চয়ই ফিরাইছি আমি, 1 টাকাও আনতে পারিনি। আইসা লাগেজের বাহানা করছি, খাও কাহিনী শুনাইছি তোকে। কারণ একটাই, তোরা তোরা মনে করো আমরা প্রবাসীরা অনেক টাকা রোজগার করি, সোনার ডিম পাড়া লাচাস, শরীরের রক্ত পানি বানাই আমরা রোজগার করি, তাও তোকে চাহিদা মিটে না। খালি তোরে ভালোবাসি, তোরা অনেক ভালোবাসি রে, এই লেগে অভিনয়গুলি আমি করছি। বিদেশ যাওয়ার সময় সমিতির থেকে 2 লাখ টাকা লোন নিয়েছিলাম। তখন অনেক সময় সমিতির লোক আমার পিছলেছে, পরে কাটানের লিগে তোর মিষ্টি কিনতে পাঠাই দিয়া অটোর লোকে ধাক্কা খেয়া আমি ফিট হয়ে গিয়া পাগল হনের ভান করছি। এই পাগল আমি। এখন আমি কি করবো? একদিকে ঋণের টাকা শোধ করানোর টেনশন, একদিকে তোরে হারা ফেলানোর টেনশন। আমার জানটা গেলেও তো আমি তোরে হারাতে পারবো না। বুঝতে পারি না, বিশ্বাস করো আমি বুঝতে পারি, আমার মাফ করে দিও, মাফ করে দিও। বালিশের নিচে 2 লাখ টাকা আছে, এই 2 লাখ টাকা সমিতির লোকরে ওরা দেখলে এই টাকাটা ওরা দিয়ে দিবা।